ভগবানকে একাদশী থেকে বলি, হে ভগবান আজ তো আমি একাদশী, কেন জানো? একাদশী মানে কি? আমি হলাম তোমার কাছে একাই আমি দোষী, তাই আজ আমি একাদশী বললাম, সেই কারণে আমি একাদশী থাকি। একাদশী থাকলে জানিস কি হয়? এই একাদশী থাকলে সমস্ত পিছনের করা কর্ম অর্থাৎ পাপ কর্মগুলো শূন্য হয়ে যায়, সেজন্য আমাদের একাদশী থাকতে হয়। ও আচ্ছা, ঠিক সেই কারণে আমরা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করি না। পঞ্চশস্য কি কি? ধান থেকে উৎপন্ন জিনিস, গম, জব, সরিষা এবং তিল, এই পঞ্চশস্য একাদশীতে আমরা বর্জন করি। গুরুমশাই ধান তো খাবো না, ভাত খাবো না হয়? ওরে হতচ্ছাড়া, ধান থেকে তো চাল হয়, আর চাল থেকে তো ভাত হয়। তাহলে গুরুমশাই ভাত খেলে কি হয় একাদশীর দিন? তুই জানিস ভাত খেলে কি হয়? এই পঞ্চশস্য অর্থাৎ একদিন পাপ পুরুষকে দেখতে ভগবান গেল কোথায় জানিস? ভগবান গেল নরককুণ্ডে, যে পাপ পুরুষ দেখি কি করছে। তো ভগবান যখন নরককুণ্ডে গেল যে পাপ পুরুষ কি করছে, তখন ভগবানকে দেখে যারা যারা নরকের পাপের মধ্যে বহির্ভূত হয়ে রয়েছে, পড়ে রয়েছে, সবাই ভগবানকে পা ধরতে চাইছে, ভগবান আমাদের উদ্ধার করো, কোন পাপের ফলে আমরা যে নরকের মধ্যে পতিত হয়েছি। তখন ভগবান বারে বারে বলছে, যে পাপ পুরুষ আছে তাকে বলছে, এরা কারা? বলছে এরা পাপী, এরা পাপ করে করে আজ এই নরকের মধ্যে এসেছেন। ও আচ্ছা, তাহলে ভগবান বলছে আমার এদের থেকে তো খুব মায়া লাগছে, এদের উদ্ধার করতে পারি না। তখন ভগবানের কাছে সবাই প্রার্থনা করছেন, এই ভগবান আমাদের উদ্ধার করে দাও। তখন ভগবান বলছেন আচ্ছা ঠিক আছে, কাল পাপমোচনী একাদশী, তো এই পাপমোচনী একাদশী তোরা পাপ থেকে যেহেতু নিষ্কৃতি পাবি, ঠিক সেই কারণে এক কাজ কর, তোরা কালকের দিনে শুধু একাদশী নামটা নিবি, এই একাদশীর নামের মধ্য দিয়ে তোরা উদ্ধার হয়ে যাবে। আর যখন এই কথাটি বললেন, আজ থেকে কেহ আর পাপ যতই করে মানুষের মাথায় বাড়ি দেয়, আর খুন করে, চুরি করে, ডাকাতি করে, একাদশীর দিন শুধু একাদশী নাম পালন করে। ভগবান বলে দিয়েছে একাদশীর দিন শুধু একাদশী বললে উদ্ধার হয়ে যাবে, তো সেই কারণে একাদশীর দিন একাদশী বলে উদ্ধার হয়ে যায়। ঠিক সেই কারণে আজ কি হলো? আজ হলো ওই ভগবানকে পাপ পুরুষ গিয়ে বললো, ভগবান তুমি কি জনগণকে শুনিয়ে দিয়ে আসলে, কেহ একাদশী পালন করে না, একাদশীর দিন শুধু একাদশী নাম করে সেটা উদ্ধার হয়ে যাচ্ছে, আর নরকের মধ্যেও কেউ আসছে না, তাহলে আমার ডিউটি কি শেষ হয়ে গেছে নাকি? তখন ভগবান বলছেন, ও আচ্ছা, তার মানে তোমার মধ্যে এই গলতটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই পৃথিবীতে যেহেতু সবাই পাপ করে একাদশীর দিন একাদশী বলে উদ্ধার হয়ে যায়, তাহলে ওই পাপটা তো আর পৃথিবীতে ধরাচ্ছে না, তাহলে ওই পাঁচ পাপটাকে আমি পাঁচটা জিনিসের মধ্যে স্থান দেব। কি কি জিনিস? প্রথম জিনিস ধানের মধ্যে, অর্থাৎ ধান থেকে উৎপন্ন চালের মধ্যে আমি এই পাপের মধ্যে একটি পাপকে ওই চালের মধ্যে একাদশীর দিন পাঠিয়ে দেব। আচ্ছা, দ্বিতীয় পাপ ঢুকিয়ে দেবো কোথায় জানিস? গমের মধ্যে। আর তৃতীয় পাপ ওই জব, চতুর্থ পাপ সরিষা, আর তিল পঞ্চম পাপ। এর মধ্যে যখন পঞ্চ পাপকে ঢুকিয়ে দিল, এই একাদশীর দিন যারা পঞ্চ শস্য গ্রহণ করবে তারা করবে পাপের ভাগ গ্রহণ, তখন তারা কি তোরা হির হির করে টানতে টানতে এই নরককুণ্ডে আনতে পারবে। তাই একাদশীতে আমরা পঞ্চশস্য বারণ করি।